মিস্টার মুম্বাই এবারের আইপিএলে দলটার কাজ প্রায় শেষ। প্লে অফে ওঠার স্বপ্ন আর না দেখে আগামী বছরের জন্য প্রস্তুতি শুরু করে দিক দলটা, কারণ বাকি আর সব ম্যাচ জিতলেও বিশেষ কিছু লাভ হবে না এবং এই মুম্বাই বাকি সব ম্যাচ জিতবে এমন আশাও কেউ হয়তো করছে না। কথায় আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তেমনই হয়েছে মুম্বাই দলে। রোহিত শর্মা থেকে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা এতজন বিশ্বজয়ী এক দলে মিশে যেতেই বোধহয় এমন হচ্ছে। চেন্নাই ভার্সেস মুম্বাই, এই দুটি দল 10 বার ট্রফি জিতেছে, তাই আইপিএলের চেন্নাই মুম্বাই ম্যাচের গুরুত্ব বাকি সব ম্যাচের থেকে আলাদা। সমর্থকেরা এই ম্যাচকে আইপিএলের এল ক্লাসিকো বলেও ডাকেন। দুই দলের কাছে একটি সম্মানের লড়াই, কিন্তু এবারের আইপিএলে সেই লড়াইয়ের দাপট চেন্নাইয়ের। গত ম্যাচে মুম্বাইকে হারানোর পর আবার এই ম্যাচেও হারালো তারা। টস জিতে হার্দিক প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। চেন্নাইয়ের এই পিচ ঘূর্ণি হলেও নিয়মিত 200 রান উঠছে এই পিচে। আজ আমরা ভেবেছিলাম হার্দিক পান্ডিয়া টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মানে 200-র উপর রান নিশ্চিত হবে, কিন্তু রিয়ান রিকেলটনের 37 রান আর নমন ধীরের 57 রান বাদ দিলে বাকিরা মাঠে এসে ঘুরে ঘুরে দেখে গেলেন পরের ম্যাচে ভালো খেলবেন বলে। আর 20 ওভার শেষে 7টি উইকেট হারিয়ে মাত্র 159 রানে শেষ হয় হার্দিকের প্রথম ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে সঞ্জুরা এই 159 রান চেস করতে নেমে কেনই বা চাপ নিতে যাবে, কেনই বা বড় বড় বাউন্ডারি মারতে যাবে? হ্যাঁ, ঠান্ডা মাথায় সঞ্জুরা এই রান চেস করলেন। যখন রান এত কম হয়েছে, তাহলে আপনার কাজ মাঠে এসে একটু সময় নিয়ে খেলুন। বেশি ছক্কা মারার দিকে ধ্যান না দিয়ে 4 মারতে থাকুন, গ্রাউন্ড শট খেলতে থাকুন। আর সেটাই তো করলো চেন্নাই দল। সঞ্জু স্যামসন 9 বলে 11 রান, অধিনায়ক ঋতুরাজ গাইকট 48 বলে 67 রান, কার্তিক শর্মা 40 বলে 54 রান আর 18.1 ওভারে অর্থাৎ 11 বল বাকি থাকতেই চেন্নাই হাত মিলিয়ে নিয়েছে প্রতিপক্ষ মুম্বাই দলের সাথে। চেন্নাই মাত্র 2টি উইকেট হারিয়েছে, আর এই ম্যাচ জেতার পর চেন্নাই পয়েন্ট টেবিলেও এক ধাপ এগিয়ে গেছে। চেন্নাই 7 নম্বর থেকে 6 নম্বরে উঠে গেছে, আর মিস্টার মুম্বাই সেই 9 নম্বরে। আর আইপিএলে আপনি কোন দলকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।